খুব ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে দেখেন অ্যাকচুয়ালি ফেলিন দ্রবণের সংজ্ঞা কি। এটা যদি বলি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম লবণের, সোডিয়াম ও পটাশিয়াম লবণের, সোডিয়াম ও কোপার লবণ হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম টার্টারি রোসালি লবণের মিশ্রণ, অনেক বড় একটা বিষয়। তো টার্টারি রোসালি লবণের মিশ্রণ, তো ওইটা না বলে আমরা একটা শর্ট করে বলছি কি ওরা বিক্রিয়া করে যেটা তৈরি করে সেটা বলেছি যে কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণকে আমরা কি বলি, ফেলিন দ্রবণ। তাহলে আমরা ফেলিন দ্রবণ বলতে আসলে বুঝবো যেটা ওই রোসালি লবণ টবণ বাদ দেন, সমস্যা নাই। কপার হাইড্রোক্সাইড আরেকটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটোর মিশ্রণটাকে আমরা বলি ফেলিন দ্রবণ। এবং ফেলিন দ্রবণ একটা জারক পদার্থ, জারক পদার্থ হওয়ার কারণে ওরা অপরকে কি করবে, জারিত করবে, তাই না? জারক অপরকে জারিত করে, নিজে কি হয়, বিজারিত হয়। তা আমি যদি এই ফেলিন দ্রবণটাকে অ্যালডিহাইড গ্রুপযুক্ত কোনো যৌগের মধ্যে বিক্রিয়া করাই বা সাথে বিক্রিয়া করাই, অ্যালডিহাইড গ্রুপের যৌগ থাকলে এর সাথে বিক্রিয়া করে কিউ প্লাস অক্সাইডের লালচে অধক্ষেপ তৈরি করবে। কেমন হবে একটু দেখে নিব। যে কোনো অ্যালডিহাইড ধরেন CH3 হলো বন্ড CHO, এর নাম ইথানল, তাই না? এর সাথে যদি আমি হচ্ছে কপার হাইড্রোক্সাইড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, এই কপার হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এটুকু আমরা কি বলছি, ফেলিন দ্রবণ, তাই না? ফেলিন দ্রবণ। তাহলে ফেলিন দ্রবণ কি পদার্থ বলছি আমরা, জারক। তাহলে এই জারক পদার্থ হওয়ার কারণে এই ফেলিন দ্রবণটা এই অ্যালডিহাইডকে জারিত করবে। তো অ্যালডিহাইডকে যখন জারিত করবে বন্ড C ডাবল, এখানে Hটা চলে গিয়ে এখানে যুক্ত হবে Na, সোডিয়াম ইথানয়েড, তৈরি করবে হচ্ছে কিউ প্লাস অক্সাইড। কিউ প্লাস অক্সাইড যোগ হচ্ছে H2 পানি। এই কিউ প্লাস অক্সাইডের লালচে অধক্ষেপ করবে, কি অধক্ষেপ, লালচে বা লাল অধক্ষেপ। এই কিউ প্লাস অক্সাইডের লাল বর্ণের একটা অধক্ষেপ তৈরি হবে। তো কিউ প্লাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি করে আমরা বুঝবো কি জানেন, লাভ কি, লাভ হচ্ছে এর মধ্যে অ্যালডিহাইড আছে, এটা আমরা শনাক্তকরণ করলাম, ঠিক আছে। কিন্তু ইথার মানে কিটোন এই ধরনের কোনো বিক্রিয়া প্রদর্শন করে না। লাল অধক্ষেপ নিচে লেখেন, কিন্তু ইথার এই ধরনের কোনো বিক্রিয়া প্রদর্শন করে না, সরি ইথার নয় কিটোন, কিন্তু হচ্ছে কিটোন যে কোনো কিটোন হতে পারে, কিটোন এই ধরনের কোনো বিক্রিয়া প্রদর্শন করে না, কিটোন এই ধরনের কোনো বিক্রিয়া প্রদর্শন করে না। স্যার কিটোন যদি এই ধরনের কোনো বিক্রিয়া প্রদর্শন না করে, কিটোন এই ধরনের কোনো বিক্রিয়া প্রদর্শন করে না, কিটোন যদি এই ধরনের কোনো বিক্রিয়া প্রদর্শন না করে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা এই পরীক্ষার সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোনকে শনাক্তকরণ করতে পারবো কিনা। তাহলে এখানে যে তাই এই পরীক্ষার সাহায্যে অ্যালডিহাইড ও কিটোনকে শনাক্ত করা যায়। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের শনাক্তকরণ পরীক্ষা, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তাই এই পরীক্ষার সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোনকে কি করা যাবে, শনাক্ত করা যাবে। তাহলে আমরা এই ফেলিন দ্রবণ সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কি করতে পারবো, পার্থক্য করতে পারবো, শনাক্তকরণ করতে পারবো যে কোনটা অ্যালডিহাইড ছিল কোনটা কিটোন ছিল। যদি অ্যালডিহাইড হয় তাহলে অবশ্যই লাল বর্ণ অধক্ষেপ তৈরি করবে, আর যদি অ্যালডিহাইড না হয় তাহলে সেটা লাল বর্ণ অধক্ষেপ তৈরি করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আসে আরেকটা উপাদান পড়ি আমরা, টলেন বিকারক। টলেন বিকারকটা কি হবে? টলেন বিকারকটা লেখেন, মূলত হচ্ছে আচ্ছা লেখেন অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে, অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে যে বর্ণহীন যৌগ তৈরি হয় বা যে দ্রবণ তৈরি হয়, লিখতে পারেন যে দ্রবণ তৈরি হয় তাকে কি বলা হয়, টলেন বিকারক। অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে যে দ্রবণ তৈরি হয় তাকে আমরা টলেন বিকারক বলছি। তো এখানেও একই রকম কাজ, যেমন অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণ যদি বলি, তো অ্যামোনিয়া দ্রবণ বলতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে দ্রবণ তৈরি হচ্ছে বা যে বর্ণহীন দ্রবণ বা বর্ণহীন যৌগ তৈরি করছে। তো এখন সিলভার নাইট্রেট যখন আমরা দিব, তখন বিক্রিয়া করে এখান থেকে আমার ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড তৈরি করে, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড যোগ হচ্ছে পাশে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করতে পারে, আর অ্যামোনিয়াম নাইট্রেট বা আদার্স উপাদান তৈরি করে। আমার এটা হচ্ছে মূল জিনিস, বায়ো প্রোডাক্ট আছে এই এখান থেকে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড তৈরি করবে,
তারপর হচ্ছে এই অ্যামোনিয়া যে নাইট্রেটকে ধরে অ্যামোনিয়াম নাইট্রেট হবে, পানি হবে, অনেক কিছু হবে। বাট আমার উপাদান হচ্ছে এটাই হচ্ছে টলেন বিকারক। আর যাই হোক সেটা কিন্তু নয়, এই ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড হচ্ছে টলেন বিকারক। এটা হচ্ছে টলেন বিকারক, ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড। এখন প্রশ্ন হচ্ছে এই ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড দিয়ে কি করবো? এটা দিয়ে হচ্ছে অ্যালডিহাইড না কিটোন শনাক্ত। যদি কোনো একটা কিটোন অ্যালডিহাইড গ্রুপের যৌগ হয়, দেখেন তাহলে কি লিখবেন? এই যৌগকে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত কোনো যৌগের মধ্যে যোগ করলে, যেমন ইথানলের মধ্যে আমি যোগ করছি, তাহলে এই যে ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই দুটা, বুঝছেন? পরীক্ষায় খুবই কাজে লাগে। যখন আমি এটা কিন্তু জারক পদার্থ, এই ফেলিন দ্রবণ একটা জারক, আর টলেন বিকারক কি করবে? যে অ্যালডিহাইড জারিত হয়ে কেমন হবে? CH3 হবে, COO NH4 হবে। যোগ হচ্ছে সিলভারের একটা সাদা চকচকে অদক্ষেপ করবে, যোগ হচ্ছে অ্যামোনিয়া হবে, যোগ পানি হবে, আরো কিছু হতে পারে। এই যে সাদা অদক্ষেপ, কি অদক্ষেপ বলছে? এটা সাদা চকচকে অদক্ষেপ। এই সাদা চকচকে অদক্ষেপ তৈরি হয়েছে। যখন সাদা চকচকে অদক্ষেপ তৈরি হবে তখন বুঝে নিব হচ্ছে এর মধ্যে কি আছে? সিলভার আছে। বুঝলেন নাই? সাদা চকচকে অদক্ষেপ তৈরি করেছে, বুঝে নিব এর মধ্যে কি আছে? সিলভার আছে। নো স্যার, এর মধ্যে হচ্ছে অ্যালডিহাইড আছে। বুঝলেন নাই? সিলভারের অদক্ষেপ তৈরি হচ্ছে, বাট এটা হচ্ছে অ্যালডিহাইড শনাক্তকরণ পরীক্ষা। আর এই পরীক্ষার নাম হচ্ছে দর্পণ পরীক্ষা বলা হয়। এই পরীক্ষার নাম কি? দর্পণ পরীক্ষাও বলা হয়, কারণ দর্পণের মতো চিকচিক করে, বুঝছেন? চিকচিক করে দর্পণের মতো, এই জন্য নাম কি বলা হয়? দর্পণ পরীক্ষা। এখন নিচে লেখে কিন্তু কিটোন এ ধরনের কোনো বিক্রিয়া প্রদর্শন করে না। এই বিক্রিয়া লেখে কিন্তু কিটোন এ ধরনের কোনো বিক্রিয়া প্রদর্শন করে না। তাই এই দুই বিক্রিয়া থেকে বা এই দুইটা বিক্রিয়ার পার্থক্য থেকে আমি হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনকে শনাক্তকরণ করতে পারবো। বোঝা গেছে? যেহেতু অ্যালডিহাইড করছে, কিটোন করে না, তাহলে অবশ্যই কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন এটা আমরা এখানে বের করতে পারবো। আশা করি বলছেন। তার মানে ফেলিন দ্রবণ যে কাজ করে টলেন বিকারক সেম কাজই করবে। এই দুইটা বিক্রিয়া থেকে আমরা অ্যালডিহাইড এবং কিটোন দুটাকেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবো, এবং দুটো বিক্রিয়াই খুব ইম্পর্টেন্ট, দুটোই কাজে লাগবে আমাদের। পদক্ষেপের বর্ণটা একটু আলাদা। যদি ফেলিন দ্রবণ হয় কিউ প্লাস অক্সাইড লাল পদক্ষেপ, আর টলেন বিকারক হলো হচ্ছে কি সিলভারের সাদা চকচকে